हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल होटी बांगाला निश्चल। तो সানডে তো চিকেন না হলে চিকেন বা মাটন না হলে হয় না। তো আজকে বানিয়েছিলাম চিকেন দিয়ে একটু আলুর ঝোল মতন। তো ফার্স্টে আমি আলুটা ভেজে নিয়েছিলাম। আর এখন চিকেনের দামটা খুবই প্রায় কম, অনেকটাই কমে গেছে। তো ভাবছি আমি চিকেন পকোড়া বানাবো, আমার বন্ধুর সাথে শেয়ার করবো কীভাবে বানাচ্ছি। তো আজকে দেখো কীভাবে বানাচ্ছি চিকেনটা। আলুটা ভাজা করে তুলে নিয়েছি, আর এদিকে হচ্ছে কড়াইতে কিছুটা গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হালকা ভাজা হয়ে গেলে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। একটু কিছুটা লবণ দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে ভালো করে চিকেনটা দিয়ে একটু পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিয়ে আর আদা রসুনটাও আমি দিয়ে দিয়েছি এর সাথে। একসাথে নাড়তে রসুনের যে কাঁচা গন্ধটা ওটা চলে যাওয়ার পর মশলাটা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে আমি দিয়েছি গুঁড়ো লঙ্কা পরিমাণ মতন, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে একটু সামান্য চিনি আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে জল দিয়ে একটু গুলিয়ে রেখেছিলাম, দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়েছি। গুলিয়ে এবার মশলাটা ওর মধ্যে ঢেলে দিয়ে এবার ভালো করে মাংসটা কষাচ্ছি। কষতে কষতে তেল ছেড়ে দেবে, দিয়ে আজকে একটু তাড়াহুড়ো ছিল, তাড়াতাড়ি, কারণ ছেলের চান করানো বাকি ছিল। তো এতগুলো রান্না করবো, চান করাবো কখন, বর্ষার ওয়েদার এখন, তো তাড়াতাড়ি সারতে হচ্ছিল আমাকে। ভালো করে নাড়াচাড়া করে নিই, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়বো, নেড়ে নিয়ে দেখো তোমরা অনেকটা তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো যতটা ঝোল রাখার রেখে জলটা দিয়ে এবার নুন ছড়িয়ে ওপর দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। এবার চাপা খুলে দেখছি বেশ অনেকটাই প্রায় সেদ্ধ, আলুটা প্রায় ভাজা ছিল, তো সেদ্ধ হয়ে গেছে। এর ওপর দিয়ে আমি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে তো গরম মশলা আমি ব্যবহার করেছি, তো দেখো তোমরা সানরাইজের গুঁড়ো গরম মশলা অতটা আমি দিই না, আবার ছিল বলে তাই দিয়ে দিলাম। ওটা গরম মশলাটাই যা দিই, আমি বাড়িতে সেরকম খায় না গরম মশলা গুঁড়ো। তো আজকের মতন টাটা।